এটি কি পিঠে বলুন তো? এই পিঠে কিন্তু গরমই খেতে হয়, ঠান্ডা খেলে এর স্বাদ থাকে না। এই কনকনে শীতে গরম গরম ভাপা পিঠে খেতে কি দারুণ লাগে বলুন তো। চলুন তাহলে ভাপা পিঠে বানানোর সহজ পদ্ধতিটি দেখে নিন। প্রথমে চাল গুঁড়োতে স্বাদ মতো নুন ও উষ্ণ গরম জল দিয়ে এইভাবে ঠেসে ফেলতে হবে। তারপর 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই 30 মিনিট কিন্তু বসে থাকলে চলবে না, সেই সময় নারকেল ও গুড় দিয়ে পুরটি তৈরি করে নিতে হবে। খেজুর গুড় যদি থাকে তাহলে খেজুর গুড়েই করবেন, তার কিন্তু আলাদাই স্বাদ আসবে পিঠে দিতে। নিন, আমাদের পুরটিও তৈরি হয়ে গেছে, এদিকে চাল গুঁড়িও রেডি। এইবারে চালের গুঁড়িটি অল্প অল্প করে নিয়ে একটি তারের চালনে ঘষে নিতে হবে। তারপর দেখুন চালের গুঁড়িটি এইভাবে ঝরঝরে করে পড়বে। এদিকে মা একটি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলেন, তার উপর সুতির কাপড় বেঁধে নিয়েছিলেন। তারপর একটি চাটুতে প্রথমে চালের গুঁড়ো, তারপর ওই যে নারকেলের পুরটি দিবেন, তারপর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে হালকা চাপ দিয়ে দিবেন। তারপর হাঁড়ির উপরে উল্টে দিবেন। এরপর 2-2.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চামচ দিয়ে উঠে আসছে। তাহলে আর কি, শিখে তো নিলেন, এরপর একে একে ভাপা পিঠেগুলি করে ফেলুন। তেমন কোনো ঝামেলাই নেই, আর সহজ পদ্ধতিতে তৈরি। পিঠেটি খুবই নরম, তুলতুলে ও স্পঞ্জি হয়েছিল। গুড় দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে।